पवित्र गंगार जल बाबाई बलि दिए बरण करो जननी एकी ताते आमी सन्तुष्ट बाबा मा आमार बड़ई साध छिलो बाछा आज এই বরণডালা নিয়ে আমি তোমায় সুন্দর করে বরণ করব সেই আমার আশা পূর্ণ হলো না ওই গঙ্গার জল দিয়ে আমি তোমায় যদি বরণ করি তাহলে তুমি সন্তুষ্ট হবে চলো চলো শুধু গঙ্গার জল দিয়ে আমরা বরণই করি দাস দাস তাই সকলে এসে ছাড়া গেলে জামাইকে বরণ করবে তারা চলে সবাই মিলে একবার উলট ধরি হচ্ছে বিয়ের লগনে চাঁদ উঠেছে গগনে বেগুনের ফুল হচ্ছে বিয়ের লগনে চাঁদ উঠেছে গগনে ঝুমকা বেগুনের ফুল बाजे रंगेर बाजे बाजे
কেন আরে ওই ব্রাহ্মণ মশাই বাথরুম পায়খানা গুলো শুদ্ধ করছে মানে এইখানে হচ্ছে বিয়ে মণ্ডপ, বিয়ে। এখানে বাথরুম কোথায় থেকে এলো? আরে বাবা শুদ্ধ গোটা দেও বাড়িটাকে শুদ্ধ করতে হবে না? পবিত্র বিয়ে হচ্ছে এটা গো, পবিত্র বিয়ে। ওং বাড়ি শুদ্ধ, বাবা একটু শুদ্ধ হয়ে যাও তো, বলো ওং শুদ্ধ, নাকে ভরে শুদ্ধ হয়ে যাও। এই নাকে ভরে মানে নাকে ভরে দিয়েছে তোমার। হ্যাঁ, নাকে ভরে নি, মুখে ভরে দিয়েছে। মা তুমিও শুদ্ধ হয়ে যাও, বলো ওং শুদ্ধ, আমার গোটা দেহ শুদ্ধ। বলছি যে দান করবেন আসুন। প্রথমে গণেশ পূজাটা আমি সেরে, গণেশ বন্দনাটা সেরে নি। আরে মশাই এখন তো বিপ্লবের মা বাবা। ঘটের দক্ষিণা গামছা কোথায় গামছা? 5151 টাকা। আরে বাবা কত দিচ্ছ গো? আরে বাবা 100 টাকা ঘটের দক্ষিণা হয় নাকি? ওই ব্রাহ্মণ মশাই কত না দিবে? না না 100 টাকা ঘটের দক্ষিণা হয়, কমসে কম 5000 দিবে। ও বিয়ের সময় নেবে না? এদিকে বিয়ে পড়িয়ে নেবে না? আচ্ছা বলছিলাম কি, আপনি আগে দেন তো ঘটের দক্ষিণাটা। হ্যাঁ হ্যাঁ আপনি ঘটের দক্ষিণা দেন। 5000-এর কমে ঘটের দক্ষিণা হবে না বাবা। আমি কি যেমন তেমন ব্রাহ্মণ মনে হচ্ছে না? একবার 1 নম্বর ব্রাহ্মণ, সর্বজাতির ব্রাহ্মণ, ব্রাহ্মণের। ওই ব্রাহ্মণ মশাই রেগে যাচ্ছে কেন? রেগে যাচ্ছে কেন মশাই? তুমি সর্বজাতি ব্রাহ্মণ? এই শুনো, হ্যাঁ। তুমি মন্ডলে মন্ডল করতো। হ্যাঁ হ্যাঁ বাহ, ওকে মরে গিড়গিড়ি। আচ্ছা মা বলছিলাম কি, তুমিও ঘটের দক্ষিণাটা দাও। আরে বাবা ঠাকুরের মন শান্তি থাকলে, ঠাকুর যদি ভুল কথা বলে তাও শুদ্ধ, শান্তিতে বাস করবে। 500 টাকা দাও মাকে। ও দা- মনে হচ্ছে আমার ছেলের বিয়ে দিচ্ছ। ওই ব্রাহ্মণ মশাই পরে একেবারে জুড়ে তোমাকে দেওয়া যাবে। হুড়কি লিও না বাবা, হুড়কি লিলে তো আমি যেমন তেমন হয়ে যাই বাবা। একটা শঙ্খ আর গামছা রেডি রাখো। দেরে না রে দেরে না রে দেরে। এই ব্রাহ্মণ মশাই আবার কি হচ্ছে? আরে বাবা ভগবানের নাম বলছি, বেশি বক বক করিস না। দেরে না রে দেরে না রে দেরে না। এই ব্রাহ্মণ মশাই ভগবানের নাম, তাই সাধনা করছি, গলার উপরে ভগবানের সাধনা ভজনা হচ্ছে বাবা। হ্যাঁ কি হচ্ছে গো? শঙ্করটা রেডি রাখো বাবা। আমি একটু গণেশ পূজাটা সেরে নি। ওং গঙ্গনে সাই নমো নমো, ওং গঙ্গনে সাই নমো নমো। আরে বাবা ওরা 100 দিয়েছে, তোমরা 200, তুমি 200 দাও। বড় হও, ছেলের বাপ বড় হও, ছোট থাকবো না। বাপ তো নিতে পেরেছে কিন্তু দিতে পারেনি, কিন্তু এদিক থেকে বাপ দিচ্ছে। এ জামাই, আগে জামাই বলছো নাকি? আমি আমাদের জামাইকে বলছি। দিয়ে দাও বাবা ঘটের দক্ষিণা দিকে এসে। ব্রাহ্মণ মশাই আগে দানের সময় হয়ে গেছে কি? হ্যাঁ দানের সময় গানের সময় এখন আমার পুজো আরম্ভ হয়নি। তাড়াতাড়ি করে সব বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, বাবা একটু করে সাই নমো ঘটে দাও, অল্প করে বলো। আবার ওং গঙ্গনে সাই নমো ঘটে দাও। প্রথমে আমি গণেশ পুজোটা সেরিনে দিয়ে দাও বাবা। সবটা হাত জোর করো সবাই, হাত জোর করো। ওং প্রথমে বন্দনা করি গণেশেরই চরণ, তারপরে বন্দনা করি আমি ওই সূর্যদেব ভাই নমই, তারপরে বন্দনা করি আমি আছে যত দেবগণ, তারপরে বন্দনা করি আমি ওই হাঁস মুরগির চরণ। এই ব্রাহ্মণ ঘন ঘন ডিম পারে কিসেরই কারণ? কিসের কারণ? ব্রাহ্মণ মশাই এগুলো কথা বলবো তুমি? হাঁস মুরগি খেতে কোথা থেকে এলো? কেন কিছু উল্টা বলছি নাকি? হাঁস মুরগি ডিম আরে পারে। বাবা, গল্পটা শোনো প্রথমে। হাঁস মুরগির চরণ কেন গেলাম জানো? কেন? এখন ধরে নাও আমি বিয়ে পড়াচ্ছি, কোনো হাঁস মুরগি এসে পড়ত পড়ত করবে, আওয়াজ করবে, আমার কি বিয়ে পড়াটা যাবে? বিয়ে পড়াটা যাবে কি যাবে না? বিয়ে পড়া যাবে না, আরে। এটা আমার ভেঙে যাবে। তাকে দিলাম আমি বন্ধ করে, তারপরে বন্দনা করি আমি চ্যাংড়া ফ্যাংড়ার চরণ, তারা হাগে মুতে করিল বিচরণ। আরে ব্রাহ্মণ মশাই শুধু উল্টো পুল্টো কথা কেন? উল্টো বলছি না তো বাবা। এখন বিয়ে বাড়িতে মাংস হয়েছে, হ্যাঁ। খাসির মাংস হয়েছে, হ্যাঁ। পোলট্রি হয়েছে, পানির হয়েছে, লুচি হয়েছে। এখন যদি কোনো বাচ্চা গিয়ে যদি একসঙ্গে সবটা খায়, বাচ্চাটা থাকবে না, পেটটা খারাপ হবে। পেট তো খারাপ হবে বেশি খেলে। তার জন্য আমি তাকে দিলাম বন্ধ করে একেবারে, যেন এখানে এসে আর ফটার ফটার লেবো হে হাম্মা গোটি লেবো হে, গিলাস তো নেই ছোড়বো। দাও মেয়ের হাতে দিয়ে ওখানে দক্ষিণা দাও, ওখানে দক্ষিণা দাও বাবা, দক্ষিণা দাও, দক্ষিণা দিতে হচ্ছে বাবা। 500 টাকা দাও বাবা। গোটের দক্ষিণা তো কম দিয়েছো বাবা, কিছু বলতে পারিনি আমি। দিয়ে দাও, 100 টাকা দিবে। মেয়ের হাতে দিয়ে ছেলের হাতে দিয়ে দাও। বলো বাবা জামাই আমি পঞ্চদান দান করলাম, আপনি গ্রহণ করো। মানে আপনার চাইতে বড় নাকি? না না ছোট, আপনার চাইতে ছোট, আপনারই তো। এবার গ্রামের দান। আচ্ছা বলছি কি, ছেলের বাপ দান করবে না? ওই তো উজাননগরে ছায়া মণ্ডপে লক্ষিন্দরী বেহুলার বিবাহ সম্পূর্ণ দিকে, কিন্তু যদি এমনভাবে লক্ষিন্দরী বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়, তবে যেমন মনের বাসনা বন্য হবে না।
আমি যে দর্শন পেতে যাই। সতী বেহুলা কি মামা কথা ভুলে গেছি। পরীক্ষা করে আমি আজকে এনেছি এই বেহুলাকে। বেহুলা নতুন প্রতিদিন আমায় ভুলে গেছে নাকি? ভুলে গেছে যেন মামা ছোটে পুষ্প জল দেওয়া। তাই তো আজ বেহুলার এই ছায়া মণ্ডপে ছুটে যাব। কোথায় রহিরাত? মা এই মুহূর্তে তুমি লক্ষিন্দরের মস্তকে মূর্ছাঘাত করো। বেশ মা বেশ। আজ আমি তোমার কার্য করতে চলেছি মা। ওই ছায়া মণ্ডপে আমি লক্ষিন্দরের মস্তকে আমি মূর্ছাঘাত আমি ছায়া ধরবো, তাতে লক্ষিন্দর মূর্ছাঘাত হয়ে পড়বে। লাখাই কি হলো বাবা, কথা বল। ওই না কি হলো, কি হলো রে লাখাই? কি হইল তরে? ও লাখাই রে, জেগে ওঠে ডাকলে লাখাই, আমায় বাবা বলে আরি আসার সময় তোর মা জননী দিয়েছিল পাথরে রাখা। ও লাখাই রে, বাবা বলা কেউ রইল নাই আমার সকল। আমি আর কাঁদব না, সকলে আশা যখন ব্যর্থ হচ্ছে, নিরাশা হয়েছে। কোথায় বরযাত্রীগণ? ওই স্বর্ণ দল্লা রেখে দাও। কাঁচা বাসে দল্লা নিয়ে এসে 4 জনের কাঁধে করে সকলে বলবে খোল করে তালে লয়ে বলো হরি হরি বল। না বাবা, না, এত বড় সর্বনাশ করবে নে। কে? কাকে তুমি বাবা বলে সম্ভাষণ করছো? আপনাকে না রে না, বাহ 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 বাহ। তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আর কি হবে সান্ত্বনা দি? তোমার ওই মুখে বাবা ডাক শুনতে আমার যে বড় ঘৃণা হয়। এ কি বলছেন হ্যাঁ, বাবা? তুমি আমায় বাবা বলবে না। বাবা, তুমি আমার বাবা নাও। তুমি তুমি একটা রাক্ষসিনী, তুমি একটা দুরাচারী, তুমি ডাইনি। তুমি আমার বাবা নাও, নাও, নাও। আমি ডাইনি নই, আমি কলঙ্কিনী নই। যে বেহুলাকে অষ্টলোহ তণ্ডলে সিদ্ধ করে পরীক্ষা নিয়েছিলেন আমি আপনার সেই বেহুলা। যে বেহুলাকে পরীক্ষা দিতে দেখেছিলেন 6 ঘাটের করে মৃত মৎস্যে প্রাণ জীবিত করেছিলাম আমি আপনার সেই বেহুলা। অসম্ভব! সকলে সব ছলনা, ছলনায় আশ্রয় নিয়ে তুমি আমায় ভুলে রেখেছিলে। আজ জানতে পেলাম যে পুত্র আমার ছায়ামণ্ডপে আজ হারিয়ে যায় সে একটা রাক্ষসীতে। তুমি তোমার কারণে আমার পুত্র আছে সর্বনাশ। যাবে না, যাবে না, কোথাও কেউ যাবে না। কোথায় হয়ে বরযাত্রীগণ? যাবে না,
আমার নিজের প্রাণের বিনিময়ে হলেও আমার পতির প্রাণকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। কি হ্যাঁ বাবা। কি বললে তুমি? আমার পুত্রকে ফিরিয়ে দেবে? অবশ্যই। ও মা, তুমি আমি করি চলে মেহনত করছি, যদি পারো এই অধমের সন্তানকে তুমি ফিরিয়ে দাও। বাবা, তবে আমায় এক দণ্ড সময় দিন। আমি নিজের প্রাণের বিনিময়ে আমার পতি দেবতার প্রাণকে ফেরাবার তরে যাব। আমাকে যদি স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করতে হয় পতি দেবতার জন্য, আমি তাতেও প্রস্তুত। মা, বাবা, জানি না বাবা কেন এমন হয়ে গেল বাবা। বেহুলা, ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না। কেন কেন তুই আজ আমার গৃহে জন্মগ্রহণ করেছিলি? আজ তুই আমাকে কলঙ্কের মধ্যে ফেলে দিলি। না বাবা না, আমায় একখানি পুষ্প সাজে হস্তে তুলে দাও। দেখবে তোমাদের নিচু মাথা যাবে উঁচু করব। ইউজানি নগরের মা মাসিদের কাছে আমি কথা দিচ্ছি বাবা। দাও, সে পুষ্প সাজে আমার হস্তে তুলে দাও মা। দেবরে মা দেব, সত্যি যদি আমাদের উঁচু মাথাকে, ওই নিচু মাথাকে যদি উঁচু করতে পারিস, তাহলে যে আমাদের উজানি নগরের মান সম্মান বজায় থেকে যাবে রে মা। না হলে আমাদের উজানি নগরের হবে কলঙ্ক। দাও মা, আমায় একখানি পুষ্প সাজে হস্তে তুলে দাও। প্রাণে ভরে আশীর্বাদ করো, আমি যেন এই জীবন যুদ্ধে জয়লাভ করতে পারি। পুষ্পের সাজে সুন্দর করে সাজিয়ে দিলাম। শুধু তাই নয় রে মা, শুধু তাই নয়, আমি প্রাণে ভরে আশীর্বাদ করি যেন আমাদের উজানি নগরের মান সম্মান বজায় থাকে। ওগো মা, তুমি একবার পরীক্ষার সম্মুখীনে ফেলে গো মা। একটিবারে দেখে দে। চলি হরি গো কি
যাবে গো আজ যখন তুমি দেখাই দেবে না এই পৃথিবীতে কোনো নারী যা পারেনি হস্তায় আমি করবো মা নিজের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে তোমার শ্রীপাদের চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব মা নয়ন দর্শন করলাম মামা সুযোগ মামা সুযোধামা যেন রক্ত একটি নালা হয়ে যায়। তবে এমন এই মর্তধামের কোনো মানবী নেই নিজের অঙ্গ খণ্ড খণ্ড করে যেন রক্ত একটি নালা হয়ে দেখে। এমন রক্ত আমি আর সহ্য করতে পারি না, তাই সুযোধামা বলে ত্যাগ করে ছুটে যাবো আমি খালি দয়া করে। না জানি ভক্ত আমার মামল বলে আমায় স্মরণ করেছে, ভক্তি করে যদি ভগবানের না ছুটে যায় তবে আমি কেমন ভগবান? ছুটে যাই আমি ওই ভক্তির নিকটে। গন্ধ পুষ্প দিয়ে পুজো করেছিলাম আমার চরণে সতী বেহুলা,
সন্তুষ্ট হয়নি বলে তার খণ্ড খণ্ড অঙ্গকেই মমচরণে অর্পণ করে পুজো দিয়ে বলেছি যে আমায় মা দেখা দাও তুমি। ওরে সতী বেহুলা, আমি তোমার এই দৃশ্য দেখতে চাইনি বেহুলা, তোমার খণ্ড খণ্ড শুনে আমি দেখতে চাইনি। মা হয়ে কি করে এমন দৃশ্য দেখবো আমি? তাই তাই আমার দৈব শক্তি দিয়ে খণ্ড খণ্ড করা শরীরকে আমি করলাম পূর্ণ গঠিত, পূর্ণবার আমি প্রাণদান সৃষ্টি করলাম। আমি তোমার মা মনসা বেহুলা। কোন মা? আজ যদি তুমি মা হতে এমনি করে আমার স্বামী দেবতা ছাদনা তলায় পড়ে থাকতো রে। বেহুলা রে, কেন আজ এত বড় পরীক্ষা নিলে মা, কেন? তুমি যদি অমন করে কাঁদো বেহুলা, তবে কি আমি থাকতে পারবো সে যুবত? আমি নারীদের জন্ম হয় মর্ত ভুবনে, কিন্তু তারা সতী কয়জন হতে পারে বেহুলা? তুমি যে বড় সতী নারী, সতী প্রমাণ করিবার তরে আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম। মাগো, তবে কি আমি ফিরে পাবো না আমার স্বামী দেবতাকে? ফিরে পাবে বেহুলা, তবে কেমন করে? ছায়া মণ্ডপে ঘটের জলে নেবে নিজে হস্ত মাঝে, মনসা মনসা নামে অভিনী মনে এইসব তোমার কর্ণ করে মন্ত্র প্রকাশ করে দেবো আমি। ফিস ফুলে দাও মা। মাগো, তোমার কর্ণ করে আমি মন্ত্র প্রকাশ করলাম। যাও, তোমার স্বামীর ওপর ছিটিয়ে দেবে ঘটের জল, তোমার স্বামী চৈতন্য থেকে প্রাপ্তি পাবে। তাই হবে মা, তব চরণে শ্রীপণিপা। কিন্তু মনে রেখো বেহুলা, মা, যে মহামন্ত্র দিলাম তোমায় আজ ঋষির জন্য, সেই মহামন্ত্র কার্য করিবে না ঋষি প্রভাত কালে। ভক্তের ডাকে ভগবান কোনোদিনও থাকতে পারে না। তোমাকে সাড়া দিতেই হবে, দিতেই হবে। আমি আর বিলম্ব করবো নেই, ছুটে যাব। মা, বাবা। বেহুলা, ও মা, তুমি এসেছো মা? তুমি না আমায় কথা দিয়েছিলে আমার পুত্রকে ফিরিয়ে দেবে। দে মা, দে আমার পুত্রকে ফিরিয়ে দে। ও মা, মা গো, বাবা, লক্ষাই বেশি বাবা, এই প্রহ্লাদ মশাই যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি সিঁদুরদানের ব্যবস্থা করেন আপনি। বেশ, তাই করুন। কিন্তু মহারাজ, কি? আপনারা তো নাটকও ভালো জানেন। কেন? ছেলেটাকে ঘুমিয়ে দিচ্ছেন, জলছিটাতে মাত্র উঠে গেল। বাপরে নাটক দেখছি রে। ও মা, আমার আমার জানো ভয় লক্ষ্মী মা, লেগে গেছে গো। আমার লক্ষ্মী আচ্ছা, মা। কাপড় নিয়ে আয় রে, সিঁদুর দানবে কাপড়টা নিয়ে আয়। ও বিহাই মিলাবো, বিহাই উঠো, জেঠু উঠো, উঠো গো। হ্যাঁ, সব এখানে আসো, আমি আর ঝোঁকে ঝোঁকে বিহাই। উঠো। কাপড় ব্রাহ্মণ মশাই, মিষ্টি এসে মিষ্টি খাওয়াতে হবে। তাহলে বিহাই মিলন করেন। মিলাও না গো বিহাইকে, তোমরা কি করবা তো? আমরা আর বলবো? তোমাদের কাজ তোমরা আগে মিষ্টি খাওয়াতে হবে। বিহাই মিলন করুন।
হ্যাঁ তোমরাই বাঁধো, ঝগড়া কেন করছো গো? মাছ দেশের সময় করো তো, ঝগড়া করে তো করতে পারছো। হ্যাঁ, ঠিক আছে, দেখি 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 ছাড়া হ্যাঁ এবার ধর রে তোরা। হ্যাঁ সবাই মিলে পাঁচিয়ে ধরে নিচে নিয়ে চল যা। এই হলো রে, কত টাইট করছি। এটা কি হচ্ছে বাবা? নিয়ে যাবে। ও মা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে বিহার মিলনে আমরা বন্ধন করেছি, 5501 টাকা লাগবে। এই যে ও। কোটলেসটা ধর, ওর মুখ, ওদের মুখেও কি বলছো ওরা? বলো গো কি বলছো? আমাকে না উঠলে হবে। বলো বলো কত দিবা কত না দিবা, ওটা বলে তোমরা কথা বলে নাও। মা তুই ওদিক থেকে একটু সর, ক্যামেরা তো দেখো কিরকম বিয়ে আছে, ক্যামেরাতে ধরা পড়বে। বাকি রাখো, না বাকি। বাকির সিস্টেম নাই তো, বাকির সিস্টেম নাই। কমসে কম বিহাই মিলে রে। দেখো কথায় কি বলেছে জানো? সব বিহাই ছুটি যাবে, এটা বিহাই 501 টাকা তো হবে না। হ্যাঁ দিচ্ছি বাস। তুমি 500 হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল, 1000 খুলে দাও। খুলে দাও। এবার দাও। এবার গলাটা মিলো, গলাটা মিলো আগে, তারপরে টাকা দিও। সবাই উলো ধরে দাও, উলো ধরে দাও। বলছিলাম কি বাবু, ও বাবু